নজর রাখবো পরবর্তী সংবাদে। তবে এবার কৈলাসহরের দিকে নজর রাখবো, কারণ কৈলাসহরের রাঙাউটি যে গ্রাম পঞ্চায়েত তার ঠিক উল্টো দিকে, অর্থাৎ যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে বাঁধ নির্মাণ চলছে। বাংলাদেশিরা বাঁধ নির্মাণ করছিল। গত কয়েকদিন আগেই নিউজ ভ্যানগার্ড সেই খবর সম্প্রচার করে রাঙাউটি গ্রামের দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে, যেখানে 1849 নম্বর পিলারের কাছেই বাঁধ নির্মাণ হচ্ছিল। যদিও স্থানীয় প্রতিনিধিরা পরিদর্শনে যাওয়ার পর আজকে ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজ্য সরকারের ত্রিপুরা সরকারের সচিব কিরণ গিত্তে। যদিও এই প্রসঙ্গে কিরণ গিত্তের সাথে ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, ঊনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর থেকে শুরু করে অন্যান্যরা। কি বক্তব্য উঠে এসেছে আজকের এই পরিদর্শনের পর, বাঁধ নির্মাণ নিয়ে কি জানাচ্ছেন স্থানীয় নেতৃত্ব মোহাম্মদ বদরুজ্জামান, শুনুন। ত্রিপুরা সরকারের পিডব্লিউডি এবং ওয়াটার রিসোর্সের সেক্রেটারি কিরণ গিত্তজি এবং আমাদের জেলাশাসক, এডিশনাল জেলাশাসক, মহকুমা শাসক, ডেপুটি ইঞ্জিনিয়ার ওয়াটার রিসোর্স এবং বিভিন্ন দপ্তরের পদাধিকারীরা আমাদের এই রাঙাউটি এলাকায় যে বাংলাদেশ যে বান করেছে সেই বান পরিদর্শন করার জন্য এসেছে। আমরা ওনার কাছে দাবি করেছি যে গৌরনগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যে আমাদের 2018 সনের যে ফ্লাড হয়েছিল এই ফ্লাডের অভিজ্ঞতা আমাদের আছে। গত বছরও আমাদের এখানে ফ্লাড হয়েছে। এই ফ্লাডে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এবং ওনার কাছে আমরা দাবি করছি যে আমাদের এই ফ্লাডের বাঁধটা ইমিডিয়েট করে দেওয়ার জন্য। কিন্তু এখানে যে রিপোর্ট দেওয়া হয়েছে দেখা গেছে যে 18 ফ্লাডের সময় আমাদের ইন্ডিয়ার সাইডে বাঁধ বাঁধছে, এটা সম্পূর্ণটা মিথ্যা। আমাদের সাইডে কোনো বাঁধ বাঁধেনি। এটা বাংলাদেশের নিশ্চিন্তপুর এলাকায় এই বাঁধ বাঁধছে এবং কৈলাসহরের দুর্গাপুর এবং পাখিরবাদা এলাকা। তো এই ব্যাপারে ওনাকে সমস্ত কিছু ব্রিফ করে দিয়েছি এবং উনি আমাকে আশ্বস্ত করেছেন যে জয়েন্ট রিভার কমিশনের সঙ্গে আলোচনা করে যাতে 0 পয়েন্টে বাঁধ করা যায় তার চেষ্টা করতে হবে। বাংলাদেশ সরকার যে অবৈধভাবে বাদ করেছে এ ব্যাপারে কিছু কথা হয়েছে। আমরা এই ব্যাপারে প্রশাসনকে জাগ্রত করার জন্য আমাদের বিধায়ক বিরোধী শ্রীরাম মহোদয় বিধানসভাতে এটা উপস্থাপন করেছেন এবং আমরা কংগ্রেস পার্টির পক্ষ থেকে আমরা বিমানবন্দরের পাশে রাস্তা অবরোধ এবং টিলাবাজার থেকে আমরা এই বর্ডার পর্যন্ত লং মার্চ করেছি যাতে প্রশাসনের নলেজে নেওয়া এবং আমাদের এই আন্দোলনের ফলস্বরূপ আজকে সেক্রেটারি মহাশয় মোহাম্মদ বদরুজ্জামানের বক্তব্য আপনারা শুনলেন। কৈলাসহরের বাঁধ নির্মাণকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন ছিল সীমান্তের ওপারে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অয়ন মজুমদার। অয়ন, এই যে আজকে কিরণ গিত্তে পরিদর্শনে গেলেন, কি জানাচ্ছেন তিনি, তার প্রতিক্রিয়া কি বাংলাদেশিদের এই অবৈধ বাঁধ নির্মাণ ঘিরে? দেখো, আজ দিনভর বলা যায় কৈলাসহরের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কৈলাসহর আজ কিরণ গিত্তে কৈলাসহরে আসেন এবং রাজ্য সরকারের সচিব, এবং আসার পর প্রথমে তিনি যে কৈলাসহর সার্কিট হাউস রয়েছে সেই সার্কিট হাউসে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের পদস্থ যারা আধিকারিকরা রয়েছেন তাদের নিয়ে সেখানে বৈঠক করেন, রুদ্ধদ্বার বৈঠক করেন এবং বৈঠক শেষ হওয়ার পরেই তিনি বেরিয়ে পড়েন কৈলাসহরের বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প এবং যে বিতর্কিত যে বাঁধ, যেটা বলা যায় যে রাঙাউটি এলাকায়, দেবীপুর এলাকায় যেখানে নির্মাণ করছিল বাংলাদেশ অবৈধ বাঁধ, যেটা নিয়ে অভিযোগ চলছিল, বিভিন্ন আন্দোলন চলছিল বিরোধিতায় কংগ্রেসের, সেই বিতর্কিত এলাকা বলা বিতর্কিত বাঁধ সেটা পরিদর্শন করেন এবং সাথে কৈলাসহর মহকুমায় যে মনু নদীর অন্যান্য বাঁধগুলি রয়েছে, যে বাঁধগুলি 2018 বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং বলা যায় বহু বাঁধ এলাকা যেটা নির্মাণের পর সেটা সংস্কার হয়নি, মূলত সেসব জায়গাও তিনি পরিদর্শন করেন এবং দিনভর বলা যায় সেই মনু নদীর বাঁধ সহ অন্যান্য এলাকাগুলি তারা তিনি পরিদর্শন করেন এবং সাথে ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, অতিরিক্ত জেলাশাসক, জেলার পুলিশ সুপার এবং বিএসএফ এর পানিসাগর সেক্টরের যিনি ডিআইজি রয়েছেন রাজীব স্বরাজ, উনিও ছিলেন এবং বিএসএফ এর 199 ব্যাটালিয়নের কমান্ডেন্ট অতুল সাইনিয়া সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ছিলেন এবং
বলা যায় যে আজ দুপুরের পর থেকে যে কৈলাসহর মহকুমার বিভিন্ন বাঁধের এলাকা পরিদর্শন করেন এবং সে ব্যাপারে বিএসএফ এর আধিকারিকদের সাথে তারা বৈঠক করেন তিনি। এখনো পর্যন্ত বাংলাদেশের যে বাঁধ নির্মাণ চলছিল সেই বাঁধ নির্মাণ কি চলছে না সেই কাজ বন্ধ আছে, কি জানতে পারছো? দেখো যে বলা যায় যে বিতর্কিত যে এলাকাটা যেখানে 0 পয়েন্টে বাঁধ নির্মাণ করেছে বাংলাদেশ, যেটা নিয়ে অভিযোগ উঠে আসছিল এবং যেই ঘটনাকে সামনে রেখে কৈলাসহরের বিধায়ক বিরোধী সিং উনি বিধানসভায় উত্থাপন করেছিলেন এবং পরবর্তী সময়ে সেখানে জেলা শাসক পরিদর্শন করেছেন, রিপোর্ট পাঠিয়েছেন বিএসএফ এর ডিআইজি পানি সেক্টরের উনিও পরিদর্শন করেছেন। সেই এলাকায় কিন্তু ইতিমধ্যে বাঁধ নির্মাণ হয়ে গেছে। যারা যখন এই রিপোর্টটা পাঠানো হয় বা অভিযোগ করা হয় সেই এলাকায় কিন্তু বলা যায় এক প্রকার নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তো সেই জায়গায় নতুন করে এখন কোনো নির্মাণ কাজ বা সেটা সংস্কার কোনো কিছু হচ্ছে না। সেই বিতর্কিত এলাকায় যেটা 1849 নম্বর পিলার, যেটা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের রাঙাউটি গ্রামের দেবীপুর এলাকায় রয়েছে, সেই এলাকায় কিন্তু নতুন করে নির্মাণ কাজ বাঁধের হচ্ছে না এবং যেই জায়গায় নির্মাণ করা হয়েছে সেই বিতর্কিত এলাকায় বলা যায় যে 0 পয়েন্ট, সেই 0 পয়েন্টে কিন্তু নির্মাণ ইতিমধ্যেই সম্পূর্ণ করে ফেলেছে বাংলাদেশ এবং যার আজকে সেই দৃশ্য কিন্তু সরজমিনে পরিদর্শন করেন সচিব কিরণ গিত্তে এবং তিনি এই বিএসএফ এই কাজে কেন বাধা দেয়নি সেই ব্যাপারে কিন্তু উষ্মা প্রকাশ করেছেন এবং বিএসএফ এর ভূমিকায় কিন্তু তিনি যথেষ্ট অসন্তুষ্ট প্রকাশ করেছেন। বেশ, ধন্যবাদ তোমায় অয়ন। অর্থাৎ এক্ষেত্রে কৈলাসহরে যে ছবি তাতে করে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কর্মীরা আজকে যান পরিদর্শন করেন দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের ওপারে 0 পয়েন্টে যেখানে বাঁধ নির্মাণ করা হচ্ছিল সেই বাঁধ নির্মাণের কাজ আপাতত বন্ধ রয়েছে, তবে প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে বলে খবর। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।